আমরা যাদের খেলা দেখার জন্যে পাগল হয়ে গেছি, যাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, যাদের কারণে আমরা তারা যেভাবে চুল কাটতেছে খাবলা খাবলা, কোনো জায়গায় কোন মনে হচ্ছে বিছায় কামড়াইছে, আবার কোনো জায়গায় এমনভাবে ওরা চুল কাটছে, পেন পরছে, কিছু কিছু পেন আছে মনে হচ্ছে পেনের শত জায়গায় ছিঁড়া। এখন দেখা যাচ্ছে যে ওদের পিছনেও ছিঁড়া, সামনেও ছিঁড়া, ওদেরকে বিছায় কামড়াইছে, তার মানে পেনগুলো ছেঁচিছে, ওরা পাটায় ওরা ওই পেনগুলো ছেঁচে সেই পেন পরছে। এরকম পেন আমাদের স্কিন দেশে আছে না নাই? এটা সরকার আছে না নাই? এমন কিছু প্যান আছে বসে যদি আপনি ইস্তেঞ্জা করতে চান ওই প্যান ফেরফের করে ছিঁড়ে যাবে, আপনি বসতে পারবেন না, উলঙ্গ না হওয়া পর্যন্ত ওই প্যানে বসা যায় না, ওই প্যানে সুতা সাথে সাথে কেটে যাবে। এরকম একেবারে টাইট ফিটিং প্যান একটু জোরে বলেন আছে না নাই? হয়তোবা সোনাহার পাড়ার আমাদের এই সোনার ছেলেরা পরে না, অন্য এলাকার ছেলেরা এই সমস্ত পেনগুলো পরে আর চুলগুলো কাটেন, সে মনে হচ্ছে জায়গায় 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 একেবারে সোজা ট্রেন যাবে এমনভাবে চুল, মাথার চুল কাটছে, ট্রেন যাবে। এবার টেকনাফ থেকে আবার তেঁতুলিয়া, তেঁতুলিয়া থেকে এবার টেকনাফে, কোনো রকমের ওই চুলে বাধা নাই। একটু জোরে বলেন এরকম রাস্তা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আদর্শ আজকে আমরা গ্রহণ করেছি। অথচ সেই ব্রাজিলের রোনালদিনহো তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, তিনি একটা, আমরা যার জন্য পাগল, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এই ফিলিস্তিনে যত শিশু মারা যাবে, যত শিশু জন্মগ্রহণ করবে, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যেটা দুনিয়ায় ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন যে ফিলিস্তিনের মুসলিমদের যত শিশু মারা যাবে, প্রত্যেকটা শিশু, যত শিশু জন্ম নেবে, জন্ম নেওয়ার সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেলো, তাদেরকে মেরে ফেলো। একটু জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। পৃথিবীতে বিনা অপরাধে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। এই রোনালদিনহো সে বলেছিল ফিলিস্তিনের কোনো সন্তান যেন বেঁচে না থাকে, সে বলেছিল সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তাদেরকে হত্যা করো। অথচ যারা মুসলিমদের হত্যা করেছে, যারা সাপোর্ট দিয়েছে, যারা আমাদের ভাইয়ের গায়ে শরীরে গুলি দিয়েছে, আমরা তাদের আদর্শ গ্রহণ করার জন্যে একেবারে মরিয়া হয়ে উঠছি। তাদের বিরুদ্ধে কথা বললে আমরা আবার ঝগড়া লাগায় দিচ্ছি। একটু কথা বলেন একবার, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা যার আদর্শ মানি, আমার ভাইয়েরা যে হ্যাটট্রিক করেছে, যে তিনটা গোল দিয়েছে, ইনিও আমার ভাইয়েরা ট্রাম্পের সাথে সংযোগ ছিল, ইনিও ওই ইসরায়েলের সাথে সংযোগ ছিল এই মুসলমানদের মারার, এই ফিলিস্তিনদের মারার জন্যে সেও বাহুবা দিয়েছে। আমার ভাইয়েরা কোনো বিজাতির সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না, কোরআনে কারীম পরিষ্কার করে দিয়েছে। এরা তোমাদের বন্ধু হতে পারে না। কোরআন এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? তোমরা যদি সত্যিকার ইমানদার হও, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আল ইয়াহুদা, ইহুদিদেরকে, ওয়ান নাসারা, খ্রিস্টানদেরকে, আউলিয়া, বন্ধুরূপে। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? অথচ এই ব্রাজিলে বাজানরে বিভিন্নভাবে শোনা যায়, এই ব্রাজিলে বাজানরে সেখানে প্রকাশ্যে আপনি আজান দেবেন, এ আজান দেওয়া তাদের সেই দেশে নিষিদ্ধ আছে, প্রকাশ্যে সেখানে আজান দেওয়া নিষিদ্ধ আছে। আবার আর্জেন্টিনায় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখানে একটা ঘটনা, এরাও, আমি এদের ব্যাপারেও আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা বলবো। এখানে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এই আর্জেন্টিনার ব্যাপারে। ভাইরা আমার, আর্জেন্টিনা এরাও অমুসলিম রাষ্ট্র হলেও সেখানে বাজান মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু হওয়ার কারণটা কি? ছোট্ট একটা ঘটনা আমি বললে আপনাদের বোঝ আসবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আর্জেন্টিনায় তদানীন্তন একটা বাদশা ছিল।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই খ্রিস্টান বাদশাহ, অমুসলিম বাদশাহ, এই বাদশার মেয়ে একটা যুবতী কন্যা ছিল। এই যুবতী কন্যা আর সৌদি আরবের একটা যুবক ছিল, যারা একই বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে লেখাপড়া করত। একই বিশ্ববিদ্যালয়, আর্জেন্টিনার বাদশার মেয়ে আর সৌদি আরবের এই যুবকটা ছিল মুসলমান, আর ওই বাদশার মেয়ে ছিল অমুসলিম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আওয়াজ দিয়ে বলেন তো হিদায়েত দেওয়ার মালিককে? এ কথা কয় না, একটু জোরে কর না, হিদায়েত দেওয়ার মালিককে? এইবার এই দুইজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল, প্রেমের সম্পর্ক হলো। বাদশার মেয়ে আর ওই সৌদির ওই যুবক, ওই ছেলে আর এই মেয়ের সাথে বিবাহ সম্পর্ক হয়ে গেল। এবার এই প্রেমের সম্পর্ক বাদশা পর্যন্ত জেনে গেল। বাদশা এইবার যুবতী ডেকে বলল, আব্বুরে, আমি সৌদির ওই যুবককে বিবাহ করতে চাই, তার আদর্শ গুণাবলী আমার কাছে চমৎকার মনে হয়েছে। বাদশা বলল, তুমি যদি পছন্দ করো এই বিবাহে আমার কোনো আপত্তি নাই, কিন্তু শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? এ কথা কয় না, জোরে বলেন কয়টা? শর্ত হলো একটা। বলল, শর্ত কি? বলে, শর্ত হলো আমরা ওই ছেলের সাথে তোমাকে বিবাহ দিয়ে দেব, কিন্তু ওই ছেলেকে খ্রিস্টান হতে হবে। কি হতে হবে? ওই ছেলেও যদি খ্রিস্টান হয়, তুমিও খ্রিস্টান, ছেলেও খ্রিস্টান, তাহলে এবার আমরা ওই ছেলের সাথে বিবাহ দিতে আমার কোনো আপত্তি নাই। এটা জোরে বলেন একবার আল্লাহু আকবার। ছেলে এইবার ওই মেয়েটি মেসেজ পাঠায় দিল, বলল, দেখো, তোমার সম্পর্কে আমরা সব জেনেছি, এই বিবাহে আমার বাবা রাজি হবে। বাবা একজন বাদশা আর্জেন্টিনার, আর তদানীন্তন সেই বাদশা বাজান এই ছেলেকে বলল, শর্ত হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। ছেলেটা বলল, আমি রাজি। একটু জোরে বলেন একবার আল্লাহু আকবার। কারণ হলো এই ছেলেটা খ্রিস্টান হলো পরিস্থিতির কারণে, মুখে মুখে অন্তরে ইসলাম রয়ে গেল। বিভিন্ন পরিস্থিতিতে এটা ঘটলে জাহেজ আছে, কারণ ইমান যদি কেউ গোপন রাখে, যেমন ফেরাউনের পরিষদে পার্লামেন্টে একজন ইমানদার ছিল, সেই ইমান গোপন রেখে মুসাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে দিয়ে সাহায্য করেছিল, কিন্তু ফেরাউনের সাথে মিশেছিল। সুবহানাল্লাহ কোন। এইবার খ্রিস্টান বলল। এবার সৌদি আরবের যুবক বলছে, আমি রাজি আছি। আমি মনে মনে বলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি বাদশার জামাতা হব, আর ওই গোটা আর্জেন্টিনায় আমি ইসলামী প্রজাতন্ত্র কায়েম করব। এটাই হলো আমার নিয়াত এবং উদ্দেশ্য। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, এক পর্যায়ে এই ছেলেটা এবার আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, মনে আছে না নাই? যাক, আলহামদুলিল্লাহ, ওয়াজ আপনারা বুঝতেছেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে জান্নাতের ওসিলা করে, সবাই বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আমার মজার মজার ওয়াজ মনে আসতেছে, আমি কিন্তু মূল ওয়াজে যাইতে পারলাম না, কারণ হলো ইমাম হাসান এবং ইমাম হুসাইনের ঘটনা আগামী সপ্তাহে পুরাটা আপনাদের সামনে তুলে ধরা হবে। বাতিলের সামনে মাথা নত করে নাই, জীবন দিয়ে রক্ত দিয়ে বোঝায়া দিছে, কিয়ামত পর্যন্ত জীবন দেব, ইমান দেব না। একটু জোরে করেন একবার সুবহানাল্লাহ। এইবার খ্রিস্টান হয়ে গেল ওই যুবক, যুবতীর সাথে বিবাহ হয়ে গেল। এবার ওই দেশের বাদশা তারে নিয়ে আসলো বাজান। এবার আর্জেন্টিনায় এই ছেলেটা বসবাস করতে লাগলো। হঠাৎ করে ওই দেশের বাদশা মৃত্যু শয্যায়, একদিন হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এবার ওই বাদশার জায়গায় গভর্নর হলো ওই দেশের। বাজান রে, এই যুবতী এই বাদশার জামাতা ওই দেশের একজন গভর্নর হয়ে বসলো, শ্বশুরের চেয়ারে এবার ওই জামাতা বসলো। একটু জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ?
এইবার ওই ছেলেটা বসার সাথে সাথে এবার ঘোষণা দিয়ে দিল মসজিদ তৈরি হবে, এবার প্রকাশ্যে আজান হবে 5 ওয়াক্ত, মাদ্রাসা হবে, এতিমখানা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, গোটা আর্জেন্টিনা এবার কালেমা পতাকা এবার উঠতে থাকবে, কালেমা দিয়ে গোটা আর্জেন্টিনার রাষ্ট্রটা চলতে থাকবে। উনি যে যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন যতটা পেরেছে মসজিদ আর মাদ্রাসা দিয়ে এবার ইসলামের যত সেবা করার দরকার এক বিন্দু ত্রুটি করে নাই। এজন্য অন্তত পক্ষে ব্রাজিলের চাইতে আর্জেন্টিনায় মসজিদ মাদ্রাসা সেখানে অসংখ্য রয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার দিনদার ইমানদারেরা, এই জন্য আজকে আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাচ্ছি, ওই দিন থেকে আর্জেন্টিনায় বিভিন্ন জায়গায় মসজিদ আর মাদ্রাসা তৈরি হয়েছে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, হিদায়েত দেওয়ার মালিক কে? সুতরাং আমি আজকে আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, আমরা কোনো অমুসলিমের সাপোর্ট আমরা নেব না। যেই অমুসলিম তাদের আদর্শ ইসলাম বিদ্বেষ, তাদের চিন্তাধারা ইসলামকে ধ্বংস, তাদের আদর্শ আমরা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব বিশ্বনবীর আদর্শ। আর যেহেতু এই খেলাটা আমার ভাইয়েরা এটা ফরজ তরফ করে খেলা হয়, অতএব এই খেলাকে জাহেজ করা হয় নাই। আমরা এটা হারাম বলবো না, যদিও আমার ভাইয়েরা এটা সময়ের অপচয়। এজন্য এই খেলা থেকে আমাদের সদা সর্বদা সবসময় চেষ্টা করতে হবে এই ইহুদি অমুসলিমদের আমরা পাঠ এবং তাদের দল আমরা নেব না। আমরা আজ থেকে এ প্রতিজ্ঞা করব, যারা ইসলামের যারা শত্রুতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, আমরা কখনোই তাদের বন্ধুরূপে গ্রহণ করব না।